আরব সাগর, লোহিত সাগর, ভারত মহাসাগরে বারংবার পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব বাণিজ্য মহল। এই আবহে লোহিত সাগর এলাকার আশেপাশের অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা কনফারেন্সের ফাঁকে দুই দেশের মন্ত্রী একান্তে সাক্ষাৎ করেন বলে জানা গিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হলো আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের। জার্মানিতে ওই বৈঠক হয়েছে। লোহিত সাগরে উদ্বুদ্ধ সমস্যা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেই খবর। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি গিয়েছেন বিদেশ মন্ত্রী। শুক্রবার ব্লিংকেনের সঙ্গে তার বৈঠক হয়েছে। আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৈঠকের কথা জানান। তার বক্তব্য অনুযায়ী লোহিত সাগরীয় এলাকায় শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমেরিকা এবং ভারতের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। এই দুই দেশ সঠিক পদক্ষেপ করলে ও এলাকার অর্থনৈতিক স্থিতাবস্থাও বজায় থাকবে। লোহিত সাগরের সমস্যার পাশাপাশি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্তি স্থাপন এবং নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও ব্লিংকেনের সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে। গত 7 অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েল এবং প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে সেই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধে প্রাথমিকভাবে ইসরায়েলকে সমর্থন করেছিল আমেরিকা, তবে গত কয়েক মাসে লাগাতার ক্ষয়ক্ষতির পর আমেরিকাও পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখার কথা বলেছে। ভারত প্রথম থেকেই এই বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। যুদ্ধে হামাসের পক্ষ নিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তারাই গত নভেম্বর মাস থেকে লোহিত সাগরীয় এলাকাকে উত্তপ্ত রেখেছে। ওই লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ যাতায়াত করে। অভিযোগ, সেই সব জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। ওই পথ দিয়ে বাণিজ্য ক্রমে অসম্ভব হয়ে উঠেছে। হুতিদের যদিও দাবি তারা ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে আক্রমণ করছে। লোহিত সাগরের শান্তি ফেরাতে উদ্যোগী হয়েছে আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ। ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে সেই বিষয়েই কথা বললেন ব্লিংকেন। উল্লেখ্য, বিগত দিনে ইরান এবং ইয়েমেন থেকে একাধিক পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। গাজা যুদ্ধের আবহে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলির ওপর প্রতিশোধ নেওয়ার নাম করে এই হামলা চালানো হচ্ছে। তবে এতে বিশ্ব বাণিজ্যর ক্ষতি হচ্ছে। ভারতের অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনী আরব সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একাধিক রণতরী মোতায়েন করেছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।